যারা জেতার রাজনীতি করেছে, কংগ্রেস করেছে, তৃণমূল করেছে, তাদের একটা অভিজ্ঞতা আছে, ক্ষমতার রাজনীতির অভিজ্ঞতা আছে, সেখানটা আমরা পিছিয়ে আছি। আবার এই হারার রাজনীতি যারা করেছেন তারাও সমাজটাকে চেনে, মানুষগুলোকে বুঝতে পারে। আমাকে যখন একজন আমাদেরই নেতা বলেছিলেন যে এটা যা হিসেব পাচ্ছি তাতে 140-41 হবে, আমি তাকে বলেছিলাম যদি এটা হয় তাহলে জানবেন আমরা 100 পেরোবো না, যদি আপনার কথা ঠিক হয়, আর না হলে আমরা 190 পার করে দেবো। এর মাঝখানে কোনো রেজাল্ট হবে না, কারণ পশ্চিমবঙ্গে অ্যাকচুয়ালি পরিবর্তন আমরা কোথায় দেখি, দুটো বড় পরিবর্তন দেখেছি। তুমি সাংবাদিক হিসেবে দুটো পরিবর্তন দেখেছো। 1977 সালে একটা পরিবর্তন হয়েছিল, সেটা তুমি দেখোনি না। 1977 একটা পরিবর্তন হয়েছিল, অবিশ্বাস্যভাবে জিতে গেছিল সমস্ত মানুষ, অনেকেই বিশ্বাস করতে পারেনি ভোটের ফলাফল। তারপরে আমরা একটা পরিবর্তন দেখেছি 34 বছর পরে। ওই ব্রিগেড দেখে কেউ বুঝতে পারেনি এই দল হারতে চলেছে, মাটিটা কত আলগা হয়ে এবং বুদ্ধদেব বাবু হেরে যাবেন, এটা কেউ বিশ্বাস করতে পারেনি। আর তারপরে যে শিক্ষাটা তৃণমূল নেয়নি সেটা হচ্ছে ঔদ্ধত্যের কোনো জায়গা আর ব্ল্যাকমেলিং এর কোনো জায়গা গণতান্ত্রিক ব্যবস্থায় নেই, ভারতবর্ষে নেই। শুধু এখানে সংসদীয় গণতন্ত্রটাকে স্বীকার করে না তাই নয়, এই মাটি এটাকে স্বীকার করে না। এই মাটিটা ঔদ্ধত্যের মাটি নয়, এটা বহুত্ববাদের মাটি, এটা মত প্রকাশের অধিকারকে প্রতিষ্ঠিত করার মাটি, এটা এরা ভুলে গিয়েছিল।